প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলাই রাজনৈতিক নয়। এগুলো অগ্নিসংযোগ, গ্রেনেড হামলা, আগ্নেয়াস্ত্র চোরাচালান ও দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে এই সংক্রান্ত মামলার আসামি হয়েছেন। এ সময় তিনি আরো বলেন, আজকে বিএনপি সব জায়গায় কান্নাকাটি করে বলছে তাদের বিরুদ্ধে মামলা। তাদের জিজ্ঞেস করতে হবে মামলাগুলো কিসের মামলা। অগ্নিসন্ত্রাস, অস্ত্রোপচার, গ্রেনেড হামলা সহ বিভিন্ন অপরাধের মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাই তো বাস্তবতা। এসব মামলাগুলো দ্রুত শেষ করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে দেওয়া ভাষণে এ কথা বলেন। 2013 ও 14 সালে নির্বাচন বানচালের জন্য এবং পরবর্তীতে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ৩,৮০০ গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ ও রেল পুড়িয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? এ সময় তিনি আরো বলেন, ওদের বিরুদ্ধে কোনো মামলাই তো পলিটিক্যাল মামলা না। প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। নির্বাচন ঠেকাতে গিয়ে তারা রেলে আগুন দিয়ে মা ও শিশুকে পুড়িয়ে মেরেছে। যারা এগুলো করলো তাদের বিরুদ্ধে কি মামলা হবে না? তাদেরকে কি মানুষ পুজো করবে? সে প্রশ্ন তোলেন তিনি। বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কান্নাকাটি করে তারা সব জায়গায় বলছে এত লক্ষ লোক তাদের গ্রেপ্তার। সারা দেশে যত জেলখানা আছে সেগুলোর একটা ধারণ ক্ষমতা রয়েছে। তারা যত লক্ষ গ্রেপ্তার হয়েছে বলছে, জেলখানাগুলোর তত ধারণ ক্ষমতাও নেই। আওয়ামী লীগ সভাপতি আরো বলেন, বিএনপি যেভাবে বলছে তাদের ৬০ লক্ষ লোক গ্রেপ্তার হয়েছে, ৬০ লাখ লোক ধারণ করার ক্ষমতাও নেই এসব জেলখানার। তারপরও যতটুকু ধারণ ক্ষমতা আছে সবই বিএনপির লোক, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের যত অপরাধ সব অপরাধী করছে বিএনপি। এ সময় শেখ হাসিনা আরো বলেন, তাদের ভাগ্য ভালো যে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের মতো প্রতিশোধ পরায়ণ নয়। তাই তারা এখনো কথা বলার সুযোগ পায়। তারা সারাদিন কথা বলে মাইক লাগিয়ে তারপরে বলবে তারা কথা বলার সুযোগ পায় না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।